স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে উঠেছে রাষ্ট্রীয় ভবন যমুনার সামনের সড়ক। হাসনাত আব্দুল্লাহর ডাকে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর যে পদত্যাগ, সেই দাবিতে কিন্তু এই মুহূর্তে পুরো উত্তাল হয়ে উঠেছে যমুনার সামনের যে সড়ক সেটি। এরই মধ্যেই কিন্তু যমুনায় প্রবেশের যত সড়ক রয়েছে সেই সড়ক কিন্তু একেবারেই বন্ধ হয়েছে। সড়কের যত প্রবেশ পথ রয়েছে সবগুলোই কিন্তু বন্ধ হয়ে গিয়েছে এবং এরই মধ্যেই কিন্তু পুলিশ, সেনাবাহিনী সহ 3 স্তরের যে নিরাপত্তার চাদর সেটিতে কিন্তু ঢাকা হয়েছে রাষ্ট্রীয় ভবন যমুনার যে প্রবেশ পথ রয়েছে সেটিতে। আমরা দেখতেই পাচ্ছিলাম রাত 10টা থেকে শুরু করেই কিন্তু যখনই হাসনাত আব্দুল্লাহ ডাক দেন ঠিক সেই মুহূর্তে কিন্তু দেখা যাচ্ছিল যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কিন্তু মন্তব্যের বন্যা বয়ে যায় এবং মূলত গতকাল যখন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ তিনি যখন দেশ ছাড়েন এবং সেখানে কিন্তু বেশ কয়েকটি জায়গা থেকেই কিন্তু অভিযোগ টানা হয়েছে এবং তারা কিন্তু বলেছেন যে বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর জায়গা থেকেই কিন্তু জানানো হয়েছে এবং তাকে দেশ ত্যাগের জন্য যেই যারা আটকিয়েছিলেন সাধারণ আন্তর্জাতিক বিমানবন্দরে সেখানে কিন্তু শাহাবুদ্দিন চুপ্পুর যে কার্যালয় রয়েছে সেখান থেকেই মূলত বলা হয়েছিল যে তাকে ছেড়ে দেওয়ার জন্য এবং সেই ঘটনাকে কেন্দ্র করে মূলত আজ সারাদিন পুরো ঢাকার বিভিন্ন স্থলে বিভিন্ন যারা জুলাই অভ্যুত্থানের সম্মুখ সারির নেতৃবৃন্দ রয়েছে এবং সংগঠনগুলো রয়েছিল তারা কিন্তু বিভিন্ন ধরনের স্লোগান টেনেছে এবং তারা কিন্তু বিভিন্ন কর্মসূচি দিয়েছে। এর মধ্যেই সন্ধ্যা পেরিয়ে যখন রাত 10টা নাগাদ হতে শুরু করে ঠিক সেই মুহূর্তেই কিন্তু দেখা যাচ্ছে যে হাসনাত আব্দুল্লাহ কিন্তু লিখেছেন তিনি শাহাবুদ্দিন চুপ্পুর যে পদত্যাগ সেটি দাবি করে তিনি কিন্তু রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে কিন্তু অবস্থান নেবেন। সেই ঘটনায় কিন্তু এই মুহূর্তে পুরো জায়গাটি স্লোগানে উত্তাল হয়ে উঠেছে এবং পুলিশি যে ব্যারিকেড সেটি ভেঙে কিন্তু এই মুহূর্তে যমুনার সামনে যারা শিক্ষার্থীরা তারা কিন্তু একত্রিত হয়েছেন। আমরা সেই চিত্রটি সরাসরি দেখানোর জন্য যুক্ত হয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে একের পর এক স্লোগান নিয়ে কিন্তু পুরো রাষ্ট্রীয় ভবন যমুনার সামনের সড়ক কিন্তু একেবারে উত্তাল হয়ে উঠেছে এবং এখানে কিন্তু জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া যতগুলো সংগঠন রয়েছে, যে সকল নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু সকলেই এই মুহূর্তে অবস্থান নিয়েছেন এবং একের পর এক স্লোগান নিয়ে কিন্তু তারা কিন্তু বলছেন এবং হাসনাত আব্দুল্লাহ কিন্তু তার স্ট্যাটাসে জানিয়েছেন যে যতক্ষণ না পর্যন্ত রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগ নিশ্চিত না হবে ততক্ষণ পর্যন্ত তিনি এখানে অবস্থান কর্মসূচি পালন করবেন। আমরা সেই চিত্রটি দেখানোর জন্য সরাসরি যুক্ত হয়েছি। একের পর এক স্লোগানে কিন্তু উত্তপ্ত হয়ে উঠেছে রাষ্ট্রীয় ভবন যমুনার সামনের যে সড়ক সেটি এবং যেই মূল পথ দিয়ে আসলে প্রবেশ করবে অর্থাৎ যমুনার প্রবেশ পথের যে বিভিন্ন স্তর নিরাপত্তা শেষে আরো একটি যে পথ একেবারে মূল ফটকের পথ সেখানে কিন্তু দেখতেই পাচ্ছেন যে সহস্রাধিক যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য দেখতেই পাচ্ছেন। পুলিশ প্রথমে পুলিশি চাদর, পরবর্তীতে এপিবিএন এবং তারপরেই কিন্তু রয়েছে সেনাবাহিনী। আমরা দেখতেই পাচ্ছেন যে পুরো সারা দিন ব্যাপী আলোচিত এক সংবাদ হয়ে ওঠে রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশ ত্যাগের খবর। সেই খবরেই কিন্তু মূলত স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে ওঠে পুরো বাংলাদেশ এবং ঢাকার যে বিভিন্ন উল্লেখযোগ্য সড়ক এবং পথ এবং একের পর এক জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া যে সংগঠনগুলো ছিল সেই সংগঠনগুলো কিন্তু আজ বিবৃতি দিয়েছে এবং তারা কিন্তু এই মুহূর্তে যখন সন্ধ্যার পর হয়ে যখন হাসনাত আব্দুল্লাহ তিনি তার ফেসবুকে স্ট্যাটাস দেন যে তিনি যতক্ষণ না পর্যন্ত শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত অপসারণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তিনি ঠিক এই সড়কটিতেই অবস্থান করবেন এবং তারা কিন্তু নানা ধরনের মন্তব্য টেনে তারা এই মুহূর্তে পুরো সড়কটিতে অবস্থান করছেন। আপনারা দেখতেই পাচ্ছেন, আমরা সরাসরি যুক্ত রয়েছি। সুপ্রিয় দর্শক, আমরা কিন্তু সরাসরি যুক্ত রয়েছি রাজধানীর যে রাষ্ট্রীয় ভবন যমুনা এলাকাটি রয়েছে সেখানে কিন্তু পুরো পুলিশি ব্যারিকেড ভেঙেই কিন্তু শিক্ষার্থীরা প্রবেশ করেছেন এবং যতক্ষণ না পর্যন্ত রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে অপসারণ করা না হবে রাষ্ট্রপতির পদ থেকে ঠিক ততক্ষণ পর্যন্ত তারা অবস্থান করবেন বলে জানিয়েছেন। আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন যে একের পর এক স্লোগান নিয়ে কিন্তু শিক্ষার্থীরা তারা কিন্তু আওয়ামী লীগ ব্যান ব্যান সহ নানা ধরনের যে স্লোগান সেটি কিন্তু তারা টানছেন এবং তাদের জায়গা থেকে কিন্তু ঠিক এই দাবিটি জানানো হচ্ছিল এবং সারাদিন কিন্তু জুলাই ভিত্তিক যত সংগঠনগুলো রয়েছিল সকলেই কিন্তু এখানে তারা কিন্তু
এসেছেন এবং জুলাই ভিত্তিক সংগঠনগুলো কিন্তু তারা কিন্তু বিভিন্ন ধরনের বিবৃতি দিয়েছেন। আমরা সেই চিত্রটি সরাসরি দেখানোর জন্য যুক্ত হয়েছি মেট্রো টিভিতে। আমি রয়েছি নওফেল হাসান মাহফুজ, আপনাদের দেখানোর চেষ্টা করছি যে একের পর এক স্লোগান দিয়ে যে উত্তাল করে তুলেছে রাষ্ট্রীয় ভবন যমুনার সামনের সড়ক, সেখানে এবং ঠিক পেছনেই কিন্তু রাষ্ট্রীয় ভবন যমুনা, এবং সেখানেই কিন্তু দেখতেই পাচ্ছেন যে সেনাবাহিনী, পুলিশ, এপিবিএন সহ যে 3 থেকে 4 স্তরের যে নিরাপত্তা বেষ্টনী, সেই বেষ্টনী কিন্তু দেওয়া হয়েছে। এবং এর মধ্যেই ঠিক এই সময় কিন্তু এই সড়ক দিয়ে গাড়ি চলাচল করত এবং এই রাষ্ট্রীয় ভবন যমুনার আশেপাশের যতগুলো প্রবেশ পথ রয়েছে, যতগুলো সড়ক রয়েছে, সবগুলো সড়কই কিন্তু একেবারেই বন্ধ করা হয়েছে। এবং ঠিক পেছনের চিত্রটি আমরা আপনাদের দেখাই, একেবারে স্পষ্ট ভাবেই দেখতে পাচ্ছেন যে একেবারেই সামনের যে সড়কটি, যেই সড়কটি আসলে প্রবেশ পথ, সেই প্রবেশ পথ ঘিরেই কিন্তু দেখতে পাচ্ছেন যে পুলিশের পর এপিবিএন এর পর যে সেনাবাহিনীর যে নিরাপত্তা বেষ্টনী, সেটি কিন্তু একেবারে স্পষ্ট ভাবে লক্ষ্য করা যাচ্ছে। আমরা সেই চিত্রটাই সরাসরি আমরা আপনাদের দেখানোর জন্য যুক্ত হয়েছি রাষ্ট্রীয় ভবন যমুনার সামনে থেকে, এবং এখানে কিন্তু একের পর এক স্লোগান টেনে, এবং এরই মধ্যেই কিন্তু দেখতে পাচ্ছেন যে র্যাব সদস্যরাও কিন্তু ঠিক সামনের সড়কটিতে কিন্তু অবস্থান নিয়েছেন। আমরা সারাদিন ব্যাপী দেখেছি সাবেক রাষ্ট্রপতি যে আব্দুল হামিদ, তিনি কিন্তু বেশ কয়েকটি ধাপে কিন্তু রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছিলেন, এবং তার বিরুদ্ধে যে হত্যা মামলা, সেই হত্যা মামলাটিও কিন্তু ছিল। সেই হত্যা মামলা থাকার পরও তিনি যখন গতকাল এয়ারপোর্ট অর্থাৎ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে তিনি প্রবাসে পাড়ি জমাতে চান, ঠিক সেখানে কিন্তু তাকে আটকানো হয়েছিল, এবং সেখান থেকে কিন্তু তাকে ফোনে যোগাযোগ করে দেওয়া হয়েছিল বলে দাবি করেছেন বেশ কয়েকটি সংগঠনের নেতৃবৃন্দ। তারা কিন্তু স্পষ্ট ভাবেও লিখেছেন, হান্নান মাসুদ সহ অনেকেই কিন্তু বলেছেন যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর যে কার্যালয় রয়েছে সেখান থেকেই মূলত বলা হয়েছে তাকে ছেড়ে দেওয়ার জন্য। এবং সেই ঘটনায় কিন্তু উত্তাপ ছড়িয়ে পড়েছে রাজধানী জুড়ে, এবং একের পর এক জুলাই ভিত্তিক যে সংগঠনগুলো রয়েছে, সেই সংগঠনগুলো কিন্তু একত্রিত হয়ে তারা কিন্তু এই মুহূর্তে পুরো সড়ক অর্থাৎ যমুনার সামনের যে সড়কটি রয়েছে, সেই সড়কটি কিন্তু তারা বন্ধ করে দিয়েছেন। এবং আমরা কিন্তু দেখতে পাচ্ছি একের পর এক মিছিল নিয়ে কিন্তু তারা কিন্তু প্রবেশ করছেন। আমরা দেখতে পাচ্ছি আরো একটি মিছিল এসে কিন্তু যোগ হয়েছে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে। আমরা দেখতেই পাচ্ছেন যে তারা কিন্তু পুরো যে ব্যারিকেড দেয়া ছিল, পুলিশি যে ব্যারিকেড দেয়া ছিল, সেই ব্যারিকেড কিন্তু তারা কিন্তু সরিয়ে দিচ্ছেন। তারা কিন্তু নানা ধরনের স্লোগান টানছেন। তারা কিন্তু পুরো মিছিল নিয়ে বিভিন্ন সড়ক, এই সামনের যে এবং পেছনের যে অর্থাৎ দুই পাশের যে সড়ক রয়েছে, পুরো সড়কেই কিন্তু তারা কিন্তু অবস্থান করছেন। এবং ইনকিলাব মঞ্চের যে হাদি, তার নেতৃত্বে কিন্তু এই মিছিলটি দেখা যাচ্ছে, তিনি কিন্তু এসেছেন, আমরা কিন্তু দেখতেই পাচ্ছি। আমরা সরাসরি সেটি দেখানোর জন্যই যুক্ত হয়েছি। আমাদের সঙ্গে অনেকেই যুক্ত হয়েছেন। অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি আমাদেরকে লিখে জানাতে পারেন। এর মধ্যে কিন্তু জুলাই ভিত্তিক যত সংগঠনগুলো রয়েছে, সেই সংগঠনগুলো কিন্তু একত্রিত হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আমরা কিন্তু সরাসরি যুক্ত থেকে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি যে একের পর এক স্লোগান মিছিল নিয়ে কিন্তু একত্রিত হতে শুরু করেছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর যে পদত্যাগ দাবি করে, সেটি কিন্তু এই মুহূর্তে রয়েছে রাষ্ট্রীয় ভবন যমুনার সামনে। আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন। একটাই, লিগ ধর, বিচার কর, লিগ ধর, জালো রে জালো, আগুন জালো।
বিচার কর, কোথায় ধর বিচার কর, দিল্লি ধর বিচার কর, কাউয়া ধর বিচার কর, হাবিব ধর বিচার কর, জোরে জোরে বিচার কর, এই আলোক জোরে বিচার কর, এই হাতের তালি বিচার কর, বিচার কর, বিচার কর। বসে যাই বসে যাই। জালো রে জালো, আগুন জালো, জালো রে জালো, আগুন জালো, উত্তলিকার গদিতে আগুন জালো একসাথে, জুলাইয়ের ভাইরা আমরা এখানে দেখতেই পাচ্ছেন যে ইনকিলাব মঞ্চ এবং জুলাই মঞ্চ সহ যে জুলাই ঐক্যের যে সংগঠনগুলো রয়েছে সকল সংগঠনের নেতা কর্মীরা কিন্তু এই মুহূর্তে একত্রিত হয়ে তারা কিন্তু আবারও যমুনার সামনে কিন্তু এসে অবস্থান নিয়েছেন। একের পর এক সংগঠনগুলো কিন্তু রাষ্ট্র এবং যমুনার সামনে তারা কিন্তু দিচ্ছে। আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন, আমরা সরাসরি যুক্ত রয়েছি, আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। আওয়ামী লীগ নিষিদ্ধ এবং বিচারের দাবি সহ রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে অপসারণের দাবি নিয়ে কিন্তু এই মুহূর্তে পুরো স্লোগানে উত্তাল করে তুলেছে যমুনার সামনের যে সড়কটি রয়েছে সেখানে। আমরা কিন্তু আপনাদের সেই চিত্রটি দেখানোর জন্য সরাসরি যুক্ত রয়েছি। পর্যন্ত রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে তার পদ থেকে অপসারণ করা না হচ্ছে তারা এই অবস্থান কর্মসূচি পালন করবে বলে তারা কিন্তু জানিয়েছে। পুরো সড়কের যে চিত্র সেটি কিন্তু আমরা আপনাদের আপনাদের সেই চিত্রটি সরাসরি আমাদের সবাইকে এখানে দেওয়া কিছু স্লোগান করার জন্য আপনারা অনুমতি দিলে আমরা ওখানে যাবো। হ্যাঁ ওখানে কিন্তু পুষ্টি পুরো আমাদের দুর্গের লোকের সাথে স্লোগান দিতে ভিতরে যে স্লোগান দেয় নাকি এই মুহূর্তে কিন্তু ইনকিলাব মঞ্চ সহ তারা কিন্তু এবার হাসনাতের যে ডাক সেই ডাকে কিন্তু এই মুহূর্তে কিন্তু তারা আবারও একত্রিত হয়ে স্লোগান দিচ্ছেন। আমরা সেই চিত্রটি সরাসরি আমরা আপনাদের দেখানোর জন্য যুক্ত হয়েছি। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনেই কিন্তু দেখতে পাচ্ছেন যে পুরো আওয়ামী লীগ নিষিদ্ধ বিচার সহ যতগুলো অপবাদ টানা হয়েছে, যতগুলো অপরাধমূলক কর্মকাণ্ড রয়েছে সেই অপরাধমূলক কর্মকাণ্ডগুলো সকল বিচার টেনে কিন্তু মূলত তারা আজ কিন্তু অবস্থান নিয়েছে। আমরা সেই চিত্রটি সবসময় দেখাচ্ছি মেট্রো টিভিতে। আমরা আবারও যুক্ত হব এবং আমরা সব শেষ যে চিত্র সেটি আমরা আপনাদের দেখাই যে ঠিক এই প্রান্তটিতে কিন্তু পুলিশ, সেনাবাহিনী এবং এপিবিএন সদস্য সহ র্যাবের যে সদস্যরা তারা কিন্তু অবস্থান করছেন। আমরা সেই চিত্রটি আমরা কিন্তু সরাসরি দেখানোর চেষ্টা করছি মেট্রো টিভিতে। আমরা আবার যুক্ত হব, সে পর্যন্ত আমাদের ফলো করে যুক্ত থাকুন। দেশের পাশে, বিশ্বের সাথে, মেট্রো টিভি।